This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্রাম্পের খামখেয়ালিপনা অব্যাহত। ভারতীয় পণ্যের উপর আরো 25% শুল্ক চাপালো আমেরিকা। রাশিয়ার তেল কেনা আরো 25% শুল্ক চাপালো আমেরিকা। আগেই 25% শুল্ক ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক বেড়ে হলো এবার 50%। বিশ্বে আবারও আমেরিকার দাদাগিরি। ভারতীয় পণ্যের উপর শুল্ক হার দ্বিগুণ করেও থামছেন না ট্রাম্প। আরো অনেক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। আরো অনেক কিছু দেখতে পাবেন ইঙ্গিতবাহী মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ নয়াদিল্লি। Indian officials have said that there are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, It's buys okay. more. Yeah. Why are you singling India out for these additional sanctions? It's only been 8 hours, so let's see what happens over the next. Sanctions you're going to see a lot more. So this is a taste of You're what's going to to see a come. lot more. You're going to see so much secondary sanctions. তবে ট্রাম্পের সিদ্ধান্তে চুপ করে বসে নেই নয়াদিল্লিও। মার্কিন শুল্ক বৃদ্ধি নিয়ে কড়া বিবৃতি ভারতের। আমার সহকর্মী দীপ্তেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। দীপ, যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, এই যে আমরা কদিন থেকেই দেখছি প্রথমে 25% মার্কিন শুল্ক চাপানো হলো ভারতের উপর, এবং তারপর আরো অতিরিক্ত 25%, অর্থাৎ সর্বসাকুল্যে এখন 50% শুল্কতে দাঁড়ালো। নয়াদিল্লির তরফ থেকে কি পদক্ষেপ এবার? দেখুন, নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক দুটি বিবৃতি জারি করেছে গত কয়েকদিনের ব্যবধানে। প্রথমে লেখা হয়েছিল যে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, ইউরোপীয় ইউনিয়নের সদস্য বহু দেশ তারাও রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনছে, কিন্তু ভারতের বিরুদ্ধেই কেন একতরফা এই শুল্ক চাপানো হচ্ছে? তারপর যখন ডোনাল্ড ট্রাম্প আরো বাড়তি 25% শুল্কের কথা বলেন, তখনও বিদেশ মন্ত্রক কিন্তু যথেষ্ট কড়া ভাষায় জানিয়ে দেয় যে ভারত যা করছে তা 140 কোটি ভারতবাসীর প্রত্যেক দিন যে জ্বালানি লাগে সেই জ্বালানির স্বার্থেই করা হচ্ছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের স্টান্স খুব পরিষ্কার। ভারতও যেখান থেকে কম দামে তেল পাবে, যে তেল ভারতীয়রা ব্যবহার করবেন, এবং প্রত্যেক দিনের দিন যাপনের জন্য যে তেল লাগবে, যেখান থেকে সেই তেল সস্তায় পাওয়া যাবে, ভারত সেখান থেকে কিনবে। ইতিমধ্যে আমরা জানি যে রাশিয়ার সঙ্গে তেল নিয়ে ভারত কিন্তু নিজেদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটাকে আরো মজবুত করার দিকে জোর দিচ্ছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট যখন তেল কেনার জন্য ভারতের উপর বাড়তি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই শাসানি, কার্যত তো এটা শাসানি, কারণ প্রথমে 25%, তারপর আরো 25%, 50% শুল্ক চাপানো হচ্ছে। তো এই শাসানিতে তাহলে পরোয়া করছে না নয়াদিল্লি? দেখো, ভারত কিন্তু এখানে অত্যন্ত ডিপ্লোম্যাটিক একটা স্টান্স নিয়েছে। ভারত মার্কিন দাদাগিরির রক্তচক্ষুকে উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটাকে আরো মজবুত করার দিকে জোর দিয়েছে। আমরা জানি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দীপ একটু সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। অনিক বাবু, প্রথমে 25, তারপর আরো 25, অর্থাৎ মোট 50% শুল্ক চাপানো হলো আমেরিকার তরফে নয়াদিল্লির উপর। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং এই যে একটা প্রচ্ছন্ন শাসানি তো এটা ভারতের জন্য, তাতে কি নয়াদিল্লি অন্য কোনো পদক্ষেপ নিতে পারে? হ্যাঁ, অবশ্যই এটা একটা ভারতকে শাসানি, ভারতকে জব্দ করার একটা কৌশল। মুখে বলা হচ্ছে যে রাশিয়া থেকে তেল নেওয়া জন্য এই শাস্তি দেওয়া হলো, শাস্তি কথাটাই মানে ঘুরিয়ে ফিরিয়ে আসছে। অথচ রাশিয়া থেকে তেল কিন্তু অনেক দেশই নিচ্ছে, এমনকি রাশিয়ার সঙ্গে বাণিজ্যও বজায় রেখেছে অনেক দেশ। ফলে এটা একটা ভয়ঙ্কর দ্বিচারিতা আমেরিকা তো নিজেরাও তো ঘুরপথে রাশিয়ার থেকে জিনিস নেই, ইউরেনিয়াম সহ বিভিন্ন ধরনের। হ্যাঁ, একেবারেই তাই। ফলে এটা আমেরিকার একটা দ্বিচারিতা এটাকে প্রমাণ করে, এবং আমেরিকার আমি বলবো বিদেশ নীতির এখন একটা খুব সংকটজনক অবস্থা চলছে। মানে কি করবে একজন ব্যক্তি প্রায় সবকিছু ঠিক করছেন, যদিও আমেরিকার রাষ্ট্রপতির অনেক ক্ষমতা আছে, কিন্তু মানে বিদেশ নীতিও আমি বলবো আমেরিকার একটু সংকটের মুখে। অর্থাৎ হঠাৎ যা কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রক স্বাভাবিকভাবেই যে প্রতিক্রিয়া দিয়েছেন যে 140 কোটি মানুষের জন্য তাদের জ্বালানি সরবরাহ এবং তাদের সুরক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে। ফলে জাতীয় স্বার্থ এখানে কিন্তু সবচেয়ে ওপরে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে একটা মানে অন্য কিছু
একটা অন্য অক্ষ গড়ে তোলার সম্ভাবনা সবসময় থাকে, অর্থাৎ ভারত অন্য রাষ্ট্রগুলোর সাথে একটা অ্যাক্সিস গড়ে তুলতে পারে, সে সম্ভাবনা থাকে। তবে ভারতের আমেরিকা নির্ভরতা কমাতে হবে এবং বাণিজ্যের জন্য নতুন নতুন পথ খুলতে হবে, সেটা খুব জরুরি। ধন্যবাদ অনিকবাবু। ভারতের সুরে এই ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা চীনের। আমেরিকা ইউরোপের বহু দেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য, তারপরও ভারত রুশ তেল কেনায় বাড়তি শুল্কের চাপ, দাবি চীনের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসে। এই শুল্কের বোঝা রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে নয়, ভারত আমেরিকার কথায় চলছে না, তাই চাপ তৈরির চেষ্টা। ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা এই গ্লোবাল টাইমসে। এদিকে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে চীন সফরে নরেন্দ্র মোদী। সাংহাই সম্মেলনে যোগ দিতে 31শে অগস্ট চীনে যাবেন প্রধানমন্ত্রী। গালওয়ান সংঘাতের পর প্রথমবার দুদিনের সফরে চীনে যাচ্ছেন নরেন্দ্র মোদী, আর এই সফরে পুতিন ও জিনপিং এর সঙ্গে মোদীর বৈঠকের সম্ভাবনা। প্রধানমন্ত্রীর এই যে সফরটা হবে সেটার দিকে কিন্তু দেশও তাকিয়ে এবং সবচেয়ে বড় কথা বিশ্বও তাকিয়ে থাকছে। হ্যাঁ, এবং ভারত, চীন, রাশিয়া সমীকরণটা আস্তে আস্তে কীভাবে তৈরি হবে বা কোন দিকে যাচ্ছে, ভারতকে মাথায় রাখতে হবে চীনের সঙ্গে তার কিছু প্রবলেমস আছে, চীনের সঙ্গে রাশিয়ার একটা জায়গা সখ্যতা আছে। এবার রাশিয়া আবার চীন কাছাকাছি এসে গেলে সেটাও একটা প্রবলেম হয়ে যাবে। আমার মনে হয় দক্ষতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর টিমকে এই সফরে ম্যাক্সিমাম ডিভিডেন্ড আদায় করার চেষ্টা করতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী সপ্তাহে পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন ডোনাল্ড ট্রাম্প, এমনই খবর হোয়াইট হাউস সূত্রে। পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকস্টকের বৈঠক ফলপ্রসূ হওয়ার পরই পুতিনের সঙ্গে দেখা করতে চেয়েছেন ট্রাম্প, এমনই সূত্র মারফত খবর। পুতিনের সঙ্গে বৈঠকের পর একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। সেখানে মার্কিন প্রেসিডেন্ট নিজে তো থাকবেনই, সেই টেবিলে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও বসাতে চান তিনি। সংবাদ সংস্থা সূত্রে এমনই খবর। আর ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাতে জেলেনস্কি ও পুতিনের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ট্রাম্পের এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন বলে দাবি সংবাদ সংস্থা। তবে এই সবই ট্রাম্পের পরিকল্পনা। পুতিন শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হবেন কিনা তা সময়ই বলবে।